আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। চাইনিজ রেসিপি অন্থন। অন্থন বানাবো। অনেকেই এই অন্থনটা বানাতে চায় না, কারণ অনেকটা ঝামেলা হয়, বানাতে পারে না। তো রেস্টুরেন্টের স্টাইলে এই বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। আর আমি সবচাইতে সহজভাবে বানিয়েছি, গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আর এইভাবে বানাতে আপনারাও খুব সহজে বানাতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিয়েছি। আপনারা ময়দা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। বেসিক্যালি ময়দা দিয়েই তৈরি করে, তবে আটাটা সবার ঘরে অ্যাভেলেবল, তাই আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো এখানে এই শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চাইলে আপনারা একটা ডিম ফেটিয়ে এই আটাটার সাথে ডো বানানোর সময় ইউজ করতে পারেন। তো আমি এখানে পানি দিয়ে করব। এখানে ময়াম করার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সাদা তেল। সাদা তেলটা দিয়ে খুব সুন্দর করে একটু সময় করে ময়াম করে নিতে হবে। তো আশপাশ থেকে শব্দ আসলে ইগনোর করবেন, আমার বাচ্চারা কথা বলছে। তো আজকে ভয়েস ওভার করতে সময় পাইনি, দিনের বেলায় করে নিয়েছিলাম। তো খুব সুন্দর করে একটু সময় নিয়ে করে নেবেন, কারণ ময়ামটা ভালো না হলে কিন্তু খাস্তা হবে না একদমই। তো এই পর্যায়ে আমি 1 কাপ গরম জল নিয়ে নিয়েছি, আর এটা খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। আমি সব ভিডিওতে প্রায় বলে থাকি আমি গরম পানিটা ইউজ করতে চেষ্টা করি, এতে কিন্তু ডোটা খুব সুন্দর সফট হয় আর বেলতে অনেকটা সুবিধা হয়ে যায়। তো এ পর্যায়ে একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে একটু প্রেস করে করে আমি আটাটা ডলে নিচ্ছিলাম। তো এ পর্যায়ে আটাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন হাত দিয়ে মুথে মুথে একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব। তো আর একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন একদম আটা আটা আমরা যেমন রুটি করার মতো তৈরি করি, সেম তার থেকে একটু সফট করেছি। তো এই পর্যায়ে এটাকে আমি রেস্টে রেখে দেব। তার আগে দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য 1 চা চামচের মতো তেল। এটা খুব সুন্দর করে উপর নিচ লাগিয়ে নিব। তারপর এটাকে আমি একটু রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। আপনাদের হাতে সময় কম থাকলে আরও কম রেখে দিতে পারেন। তো এই পর্যায়ে এখানে আমি কিমা নিয়ে নিয়েছি, এটা আমার ফ্রোজেন করা ছিল আগে থেকে, তাই আর সেটা প্রসেসিং দেখালাম না। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আর হচ্ছে মুরগির মাংস, আর কিছু মশলা নিয়েছি এখানে। জাস্ট একটুখানি স্বাদ অনুযায়ী লবণ, সয়া সস, আর চিকেন পাউডার আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী মশলা অ্যাড করে নিতে পারেন। তো এই পর্যায়ে এটা দিয়ে আমি তৈরি করে নেব বাকি অন্থনগুলো। দেখুন 10 মিনিট পর ডোটা কতটা সফট আর কতটা ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি আরেকটু প্রেস করে করে ডোটা একটু মুথে নিচ্ছিলাম। ভিতরে যতটা বাতাস ঢুকেছিল সেটা একটু বের করে নিয়েছিলাম। এভাবে একটু করার চেষ্টা করবেন। তো এ পর্যায়ে আমি ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আপনার কি কত বড় বানাতে চান বা কি ধরনের বানাতে চান সে অনুযায়ী লেচিটা কেটে নেবেন। তো আমি এইভাবে কেটে নিয়েছি। বাকিগুলো রেখে দিচ্ছি, ঢেকে রেখে দিবেন, তা না হলে কিন্তু বাতাসে শুকিয়ে যাবে, পানিটা টেনে গেলে কিন্তু বানাতে অনেকটা অসুবিধা হয়ে যাবে। তো এখন সুন্দর করে মুথে মুথে একটা আটা রুটি বানানোর মতো তৈরি করে নেব। প্রথম যেগুলি আমি তৈরি করেছিলাম সেটা একটু বড় সাইজ হয়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। তারপর আমার হাজবেন্ড বলছিল যে আরেকটু ছোট করে নাও, তাই পরেরগুলো আরো ছোট ছোট করে লেচিটা কেটে নিয়েছিলাম। তো মাছ বরাবর আমি কেটে নিচ্ছি। খুব সহজভাবে দেখাবো, আপনারা খুব সহজ করে এটা তৈরি করে নিতে পারবেন। দেখে নিন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। সামান্য পুর নিয়ে নিচ্ছি। বলার কিছু নেই, জাস্ট একটু খেয়াল করে দেখে নিলেই হয়ে যাবে। আবারও বলে নিচ্ছি, আশপাশ থেকে আমার বাচ্চারা কথা বলছে, খেলছে, তো তাদের ভয়েসটা চলে আসলে একটু কিছু মনে করবেন না। অনেকটাই চেষ্টা করছি তাদের ভয়েসটা যাতে না আসে, তারা খেলছে যেহেতু চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এটা তৈরি করে নিলাম। খুবই সহজ আর ইজি একটা ভাবে তৈরি করছি। অনেকেই অন্থনটা বানানো অনেকটা বিরক্তকর মনে করে, কারণ অনেকটা সময় লেগে যায়, বানাতে পারে না রেস্টুরেন্টের মতো। তো এই যে একটা করে বানিয়েছি, দেখুন আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। প্রথমগুলো দেখিয়ে দিলাম, ওই দুইটা অনেক বড় হয়ে গিয়েছিল, তো বাকিটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো ওই পাশটা নিতে হবে না, এভাবে ঘুরিয়ে দেখুন কোন সাইডটা নিতে হবে, তাহলে কিন্তু বানাতে সুবিধা হবে। আপনারা খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। একটু খেয়াল করে দেখে নেবেন আমি কিভাবে করছি। খুব ইজি ভাবে জাস্ট একটু ড্যাব ড্যাব করে মুখটা আটকে নিলেই হবে এই পাশটা।
খুবই ইজি একটা ডিজাইন। আর আপনারা এইভাবে কিন্তু তৈরি করলে দেখতে কিন্তু সুন্দর লাগছে। তো এইভাবে ফাইনালি আমি তৈরি করে অনেকগুলো তৈরি করেছিলাম, ওটা আমি সংরক্ষণ করে নিয়েছি। আগেরগুলি ফ্রোজেন করে রেখে দেবো, এইগুলিও রেখে দেবো। বাকি আরও যেগুলি তৈরি করব সেগুলি আমি ভেজে নেব খাওয়ার জন্য। তো দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ডিজাইনটা, আপনারা চাইলে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন। তো সবগুলো রেখে দেওয়ার পর যেগুলো আমরা খাবো সেটা নিয়ে নিয়েছি। এখানে একটা কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি, খাওয়ার জন্য ভেজে নেব কিছুটা। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে অন্থনগুলো ছেড়ে দিচ্ছি। আমার কড়াইটা যেহেতু ছোট তাই আমি তিনটা করে ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, বেশি হাই হিট হলে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভাজাটা মুচমুচে হবে না। আর ভিতরে যে পুরটা আমরা দিয়েছি সেটা কিন্তু টোটালি কাঁচা। আপনারা চাইলে ওটাকে রান্না করেও দিতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের চুলার আঁচটা ওইভাবেই রেখে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। তো এই পর্যন্ত বলে নেই, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, একটা লাইক করতে ভুলে গেছো, অবশ্যই ছোট্ট একটা লাইক করবে। বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। আর নতুন যারা যুক্ত হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অলে রেখে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। কালারটা তোমাদের উপর ডিপেন্ড করে, এটা একটু মুচমুচে খেতেই কিন্তু ভালো লাগে। তো আমি একটু কালার সুন্দর করে মুচমুচ করে ভেজে নিয়েছি, তো বাকিটাও এভাবে ভেজে নেব। ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না, খুব অল্প সময়ে কিন্তু ভাজা হয়ে যায় এই অন্থনগুলো। যেহেতু শীত চলে আসছে, এই সময়টায় আমরা স্যুপ টুপ বেশি খেয়ে থাকি, তখন কিন্তু অন্থনটা স্যুপের সাথে খুব জমে যায়, তখন কিন্তু বানিয়ে খেতে ভালো লাগবে। আপনারা যদি এইভাবে রেফ্রিজারেটরে সংরক্ষণ করে রাখেন, যখন তখন বের করে ভেজে খেয়ে নিতে পারবে। বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, চায়ের সাথে বিকেলে খেতেও কিন্তু দারুণ লাগে। তো এইভাবে বাকিগুলোও ভেজে নেব। তো ফাইনালি দেখুন আমার অন্থনগুলো ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে দেখে বলুন কমেন্টে। একদম কিন্তু রেস্টুরেন্টের মতোই লাগছে দেখতে, খেতেও কিন্তু সেম স্বাদ হয়েছে। তো এইভাবে ঝটফট অন্থন বানাতে চাইলে এই ডিজাইনটা ফলো করতে পারেন। কার কার কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আর আটা দিয়ে তৈরি করেছি, এটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না কতটা মুচমুচে হয়েছে, দেখলেই বুঝতে পারছেন। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। এই তো ভাঙতে যে একটা পড়ে গিয়েছিল সেটা আমি উঠিয়েও খেয়ে নিচ্ছি, দেখিয়ে দিলাম ভিতরটা কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। তো ফাইনালি আমার রেসিপি কমপ্লিট। কে কে এভাবে খেয়েছেন, আমার কিন্তু ভিডিও করতে করতে অলরেডি 2-3টা খাওয়া হয়ে গেছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো চলে যাচ্ছি, নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।